হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। অন্যান্য দিনের মতন আজও বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব পত্রের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য সম্পর্কে। এই আলোচনার শুরুতেই চিঠিপত্র সম্পর্কিত প্রাথমিক কিছু কথা জেনে নেওয়া যেতে পারে। চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের কাছে লিখিত আকারে পাঠানো বার্তা। প্রাচীনকাল থেকেই মানুষ দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য চিঠির আশ্রয় নিয়েছে। ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও নানা সামাজিক অনুষ্ঠানের কথা জানাতে, সরকারি বেসরকারি ক্ষেত্রে নিজের প্রয়োজনের কথা বলার জন্য কিংবা বাণিজ্যিক বা বৈষয়িক বিষয়কে প্রকাশ করার জন্য চিঠিপত্রের প্রচলন লক্ষ্য করা যায়। অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনের সীমা পার করে চিঠি সাহিত্যের পদমর্যাদাও লাভ করেছে। রবীন্দ্রনাথের ছিন্নপত্র তার উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে বৈদ্যুতিন যোগাযোগ মাধ্যমের প্রসার ঘটলেও অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে চিঠির মাধ্যমেই বার্তাকে পৌঁছে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। তাই চিঠি লেখার অভ্যাস কমে গেলেও তার প্রয়োজন একেবারে শেষ হয়ে যায়নি। বাংলা ভাষায় ঠিক কোন সময় চিঠি লেখা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সম্ভবত ১৬শ শতাব্দীতে ১৫৫৫ খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নরনারায়ণের লেখা একখানি চিঠি এ পর্যন্ত প্রাপ্ত বাংলা ভাষায় রচিত প্রাচীনতম চিঠির নিদর্শন। এবারে চলে আসা যাক পত্রের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনায়। প্রয়োজনের নিরিখে পত্রকে ৪ ভাগে ভাগ করা যায়, যথা ১ ব্যক্তিগত পত্র বা পার্সোনাল লেটার, ২ সামাজিক পত্র বা আনুষ্ঠানিক পত্র বা আমন্ত্রণপত্র, যাকে ইংরেজিতে বলা হয়েছে সোশ্যাল লেটার, ৩ ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্র, কমার্শিয়াল লেটার বা বিজনেস লেটার, এবং ৪ ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র, অফিসিয়াল লেটার। এবারে আমরা পত্র রচনার কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য বা পত্র রচনার ভাষা ও রচনা রীতি সম্পর্কে জেনে নিতে পারি। ১ পত্রের ভাষা হবে সহজ, সরল ও ঘরোয়া। ২ পত্রের বক্তব্য যথাসম্ভব নির্দিষ্ট হবে, অর্থাৎ পত্রের একাধিক বক্তব্য পরম্পরা অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। ৩ পত্রের শ্রেণী অনুযায়ী নির্দিষ্ট নিয়মবিধি অনুসরণ করতে হবে। ৪ পত্রের উৎকর্ষতা বৃদ্ধির জন্য এবং পত্রের বিষয়কে সহজে যাতে বুঝতে পারা যায় সেজন্য ছোট ছোট বাক্যে পত্র লেখা উচিত। ৫ ব্যক্তিগত পত্রে আবেগ উচ্ছ্বাস থাকলেও অন্যান্য পত্রে তা বাদ দিতে হবে। ৬ বাক্য গঠনে সাধুচলিত রীতির মিশ্রণ যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ৭ পরিচ্ছন্ন, মার্জিত, সুদৃশ্য ও সুবিন্যস্ত পত্রই আদর্শ পত্র। এই হলো চিঠিপত্র সম্পর্কিত প্রাথমিক কিছু কথা, পত্রের শ্রেণীবিভাগ এবং পত্র রচনার সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।